ইয়া নবী সালাম আলাইকা, এটা বললে কিচ্ছু হবো না, এটা বললে কি হবো না? আর কত জিলাপি সিন্নি খাওয়াবেন এরকম, হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ পড়ান, কিচ্ছু হবো না, এটা বললে কিচ্ছু হবো না। আপনার আব্বার কবরে উল্টা মায়ের মুর আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। হ্যাঁ? এইগুলা কই পান আপনারা? মানে এটা কে বানাইছে? যে এটা এটা কারোর কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এটা কে বানাইলো, এটা কোত্থেকে আসলো? এটা আমি তো জানি না কোত্থেকে আসলো। তো যেহেতু আমরা জানি না, এটা মানাই দরকার নেই। আমরা জানি কোনটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পারেন কিনা? এটা কে কারে শিখাইছে একটু বলি, এরপরে গুরুত্ব দিবেন। দুনিয়ার আখেরাতের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক। এই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে এই দুরূদ শরীফ শিখাইয়া দিছে। শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদ শিখাইলেন ওটা পড়বো নাকি আমাদের বানানোটা পড়বো? ভাই কথা বুঝে আসছে তো? তো ওইটা আমরা না পড়া পড়ি কোনটা? বানানোটা পড়বো, সওয়াব হবে না। ওইটা বললে সওয়াব হবে। আল্লাহ কবুল করুন। এ হলো 12টা মর্যাদা বললাম, আগের 10টা 22টা, এখন 60টা কথা মন দিয়ে শুনেন। সর্বশেষ 60টা কথা। এক, এই কোরআন আল্লাহ নাজিল করছে চিন্তা ভাবনা করার জন্য, গবেষণা করার জন্য। এটা নিয়ে ঝামেলা শুরু হয়েছে আমাদের। সূরা সদ আয়াত নাম্বার 29 আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি। এটা এমন একটা কিতাব যে কিতাবটা বরকতময়। লিয়াদাব্বারু আয়াতিহি, এই কোরআন আমি নাজিল করলাম যেন তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। তো প্রশ্ন করতে পারেন, মাদ্রাসার মধ্যে কোরআন নিয়ে গবেষণা হয় কিনা? ছাত্ররা যেন কোরআন গবেষণা করতে পারে, এই জন্য আরবি ভাষার উপর তাদেরকে 4 বছর শুধু আরবি ভাষার উপর পাণ্ডিত্য করা হয়। দরুদ চলবে শতবার, হাজারবার, কোটিবার। বসে আছো পড়ো, দাঁড়ায় আছো পড়ো, হাঁটতেছো পড়ো, বিছানায় শুয়ে শুয়ে পড়ো। চলবে না? নাকি দরুদ পড়লেই দাঁড়াইতে হবে? তাহলে তোমার ঘুমানো লাগবে দাঁড়াইয়া। তুমি হুইয়া ঘুমাইও না, যাও তুমি দাঁড়াইয়া দরুদ পড়বা আর ঘুমাবা। তাহলে হুইয়া হুইয়া পড়লে বেদবি হবে। তো দাঁড়াও, তোমার ঘুমও দাঁড়াইয়া। কি আমার রসুলের দরুদ কমানো যাবে না, বাড়াতে হবে। কি কমবে না বাড়বে? কয়শো বার? কোনো গণনা নাই। অতএব তুমি বসে আছো পড়ো, হাঁটতেছো পড়ো, শুয়ে আছো পড়ো। যদি যুক্তি দাও না পড়লেই দাঁড়াইতে হইব, তাহলে ঘুমাইলো দাঁড়ায় ঘুমো আর পড়ো। ওই যে বললাম, যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, বেয়াদব হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ আল্লাহ কি বললেন? হে রাসূল করিম সাল্লাল্লাহু। এখানে কিছু জায়গায় মিলাদ ও কিয়াম হয়ে থাকে। তবে প্রশ্ন হচ্ছে, মিলাদ ও কিয়াম সম্পর্কে কোরআন সুন্নাহ সম্পর্কিত বিধান জানতে চাই। ভাই, মিলাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি পাঠ করা হয়? দুরূদ পাঠ করা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খুব ভালো জিনিস, অনেক সওয়াবের কাজ, অনেক বড় আমল। অতএব মিলাদের মধ্যে যে দুরূদ পাঠ করে সেটা ভালো জিনিস, এটা করতে কোনো অসুবিধা। কিন্তু মিলাদের জন্য, দুরূদ পাঠের জন্য সবাইকে ডাইকে একত্রিত করতে হবে এরকম কোনো কথা, দুরূদটা যার যার পার্সোনাল আমল। আর দুরূদ পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে এরকমও কোনো নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নাই। দুরূদ পাঠ করতে করতে যদি দাঁড়ায় যাওয়া লাগতো, তাহলে নামাজের মধ্যে যে আমরা দুরূদ পাঠ করি সে দুরূদটা কি বসে পড়ি না দাঁড়ায় পড়ি? তাহলে নামাজের মধ্যে দুরূদ পাঠ করতে করতে দাঁড়ায় যাওয়া উচিত ছিল না? আমরা কি দাঁড়ায় যাই? তাহলে বোঝা গেল দুরূদ পাঠ করতে করতে দাঁড়ানোর কোনো দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে করতে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় তো ফ্যানের সাথে ঝুলে যেতে হবে। বুঝেন নাই কথা? এগুলো আমাদের নিজেদের মন গড়া ভিত্তিহীন, কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই।